তখন এই জগৎ আর সেই পূর্বের জগৎ থাকিবে না। তবে এইরূপ জ্ঞান সাধনে একটি বিপদের আশঙ্কা আছে। আমরা দেখিতে পাই, প্রতি দেশেই লোকেই বেদান্ত দর্শনের মত গ্রহণ করিয়া বলে, আমি ধর্মাধর্মের অতীত, আমি বিধিনিষেধের অতীত, সুতরাং আমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারি। এই দেশেই দেখিবে অনেক নির্বোধ ব্যক্তি বলিয়া থাকে, আমি বদ্ধ নহি, আমি স্বয়ং ঈশ্বর স্বরূপ, আমি যাহা ইচ্ছা তাহাই করিব। ইহা ঠিক নয়। ইহা যদিও ইহা সত্য যে আত্মা শারীরিক, মানসিক বা নৈতিক সর্বপ্রকার নিয়মের অতীত, ইহা সত্য যে নিয়মের মধ্যেই বন্ধন, নিয়মের বাইরে মুক্তি, ইহাও সত্য যে মুক্তি আত্মার জন্মগত স্বভাব, উহা তাহার জন্মপ্রাপ্ত সত্য, আর আত্মার যথার্থ মুক্ত স্বভাব জড়ের আবরণের মধ্য দিয়া মানুষের আপাত প্রতীয়মান মুক্ত স্বভাবে পতিত হইতেছে। তোমার জীবনের প্রতি মুহূর্তেই তুমি নিজেকে মুক্ত বলিয়া অনুভব করিতেছ। আমরা নিজেকে মুক্ত অনুভব না করিয়া এক মুহূর্ত বাঁচিয়া থাকিতে পারি না, কথা কহিতে পারি না, কিংবা শ্বাস প্রশ্বাসও ফেলিতে পারি না। কিন্তু আবার অল্প চিন্তায় ইহাও প্রমাণিত হয় যে আমরা যন্ত্রের মতো, আমরা মুক্ত নহি। তবে কোনটি সত্য? এই যে আমি মুক্ত, এই ধারণাটি কি ভ্রমাত্মক? একদল বলেন আমি মুক্ত স্বভাব, এই ধারণা ভ্রমাত্মক। আবার অপর দল বলেন আমি বদ্ধভাবাপন্ন, এই ধারণাও ভ্রমাত্মক। যা কিভাবে সম্ভব? মানুষ প্রকৃতপক্ষে মুক্ত, মানুষ পরমার্থত মুক্ত ব্যতীত আর কিছুই হতে পারে না। কিন্তু যখনই তিনি মায়ার জগতে আসেন, যখনই তিনি নাম রূপের মধ্যে পড়েন, তখনই তিনি বদ্ধ হইয়া যান। স্বাধীন ইচ্ছা কথাটিই ভুল। ইচ্ছা কখনো স্বাধীন হইতে পারে না। কি করিয়া হইবে? প্রকৃত মানুষ যখন বদ্ধ হইয়া যান, তখনই তার ইচ্ছার উদ্ভব হয়, তার পূর্বে নহে। মানুষের ইচ্ছা বদ্ধভাবাপন্ন, কিন্তু উহার মূল অধিষ্ঠান নিত্যকালের জন্য মুক্ত। সুতরাং বন্ধনের অবস্থাতেও এই মনুষ্য জীবনেই হউক, দেব জীবনেই হউক, স্বর্গে অবস্থানকালেই হউক, আর মর্তে অবস্থানকালেই হউক, আমাদের বিধিদত্ত অধিকার স্বরূপ এই মুক্তির স্মৃতি থাকিয়া যায়। আর জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই সেই মুক্তির দিকেই চলিয়াছি। যখন মানুষ মুক্তি লাভ করে, তখন আর সে নিয়মের দ্বারা কিরূপে বদ্ধ হইতে পারে? জগতের কোনো নিয়মই তাকে বদ্ধ করিতে পারে না, কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডই যে তাহার। মানুষ তখন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড স্বরূপ। হয় বলো তিনি সমুদয় জগৎ, না হয় বলো তাহার পক্ষে জগতের অস্তিত্বই নাই। তবে তাহার স্ত্রী, পুরুষবোধ, দেশ, বিদেশ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাব কিরূপে থাকিবে? তিনি কিরূপে বলিবেন আমি পুরুষ, আমি স্ত্রী, অথবা আমি বালক? এগুলি কি মিথ্যা কথা নহে? তিনি জানিয়াছেন এসব মিথ্যা, তখন তিনি এইগুলি পুরুষের অধিকার, এগুলি নারীর অধিকার, এ কথা কিরূপে বলিবেন? কাহারও কোনো অধিকার নাই, কাহারও স্বতন্ত্র অস্তিত্ব নাই। পুরুষ নাই, স্ত্রী নাই, আত্মা লিঙ্গহীন, নিত্যশুদ্ধ। আমি পুরুষ বা স্ত্রী, অথবা আমি অমুক দেশবাসী, এরূপ বলা মিথ্যা কথা মাত্র। সারা পৃথিবী আমার দেশ, সমুদয় জগৎই আমার, কারণ ইহার দ্বারাই আমি নিজেকে আবৃত করিয়াছি। জগৎই আমার শরীর হইয়াছে। কিন্তু আমরা দেখিতেছি অনেকে দার্শনিক বিচারের সময় এইসব কথা বলিয়া কাজের সময় নোংরা কাজ করিয়া বেড়ায়। আর যদি আমরা তাদেরকে জিজ্ঞাসা করি কেন তোমরা এইরূপ করিতেছ, তাহার উত্তর দেবে, এ তোমাদের বুঝিবার ভ্রম, আমাদের দ্বারা কোনো অন্যায় কার্য হওয়ার অসম্ভব। এই সকল লোককে পরীক্ষা করিবার উপায় কি? উপায় এই, যদিও ভালো মন্দ উভয়ই আত্মার খণ্ড প্রকাশ মাত্র, তথাপি অসৎ ভাব আত্মার বাহ্য আবরণ, আর সদ্ভাব মানুষের প্রকৃত স্বরূপ, যে আত্মা তার অপেক্ষাকৃত নিকটতর আবরণ। যতদিন না মানুষ অসতের স্তর ভেদ করিতে পারিতেছে, ততদিন সতের স্তরে পৌঁছতেই পারিবে না। আর যতদিন না মানুষ সৎ উভয় স্তর ভেদ করিতে পারিতেছে, ততদিন আত্মার নিকট পৌঁছতেই পারিবে না। আত্মার নিকট পৌঁছলে আর কি অবশিষ্ট থাকে? অতি সামান্য কর্ম, অতীত জীবনের কার্যের অতি সামান্য বেগই অবশিষ্ট থাকে। কিন্তু এই বেগ শুভকর্মেরই বেগ। যতদিন না অসৎ কর্মের গতিবেগ একেবারে রহিত হইয়া যাইতেছে, যতদিন না পূর্বের অপবিত্রতা একেবারে দগ্ধ হইয়া যাইতেছে, ততদিন কোনো ব্যক্তির পক্ষে সত্যকে প্রত্যক্ষ দর্শন বা উপলব্ধি করা অসম্ভব। সুতরাং যিনি আত্মার নিকট পৌঁছিয়াছেন, যিনি সত্যকে প্রত্যক্ষ করিয়াছেন, তাহার কেবল অতীত জীবনের শুভ সংস্কার, শুভ বেগগুলি অবশিষ্ট থাকে। শরীরে বাস করলেও এবং অনবরত কর্ম করিলেও তিনি কেবল সৎকর্ম করেন। তার মুখ সকলের উদ্দেশ্যে কেবল আশীর্বাদ বর্ষণ করে, তার হস্ত কেবল সৎকার্যই করিয়া থাকে, তাহার মন কেবল সৎ চিন্তা করতেই সমর্থ। তার উপস্থিতি তিনি যেখানেই যান না কেন সর্বত্র মানব জাতির মহা কল্যাণকর। এরূপ ব্যক্তি দ্বারা কোন অসৎকর্ম কি সম্ভব?